আব্রাহা কাবাকে এত ঘৃণা করত কেন যে সে ৬০,০০০ সৈন্য নিয়ে কাবার উপর আক্রমণ করে বসেছিল? কারণ কাবা পুরো আরবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছিল। পুরো আরব থেকে মানুষ মক্কার ইবাদতের জন্য আসত, যার ফলে অনেক মানুষ প্রচুর টাকা উপার্জন করেছিল। আব্রাহা এই বিষয়টা নিয়ে খুব রেগে যেত যে এই গরিব মক্কার লোকদের না কোনো বাদশা আছে, না কোনো সরকার, তাহলে তারা কেন পুরো আরবের সেন্টার হয়ে গেল? তাই সে হামলার আগে নিজের সালতানাত ইয়েমেনের রাজধানী সানায় একটি বিশাল চার্চ তৈরি করল, যাতে মানুষ কাবা ছেড়ে তার কাছে আসে। কিন্তু এই প্রজেক্ট পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। এরপর আব্রাহার কাছে শুধু একটি অপশন বাকি ছিল, কোনোভাবে কাবাকে ধ্বংস করা। আব্রাহা কোনো বাদশার ঘরে জন্ম নেয়নি, বরং সে রোমান এম্পায়ারের এক ছোট্ট শহরের এক ছোট্ট ব্যবসায়ীর দাস ছিল। আসলে সমস্যা ছিল ইয়েমেন আর হাবশার মধ্যে। অনেক দিন ধরে যুদ্ধ চলছিল, কারণ ইয়েমেন ছিল ইহুদিদের অধীনে আর হাবশায় ছিল খ্রিস্টানরা। তখন কি হলো? প্রথম ইহুদিরা আক্রমণ করলো এবং খ্রিস্টান এলাকায় অনেক ধ্বংসযজ্ঞ চালালো। এতে সুপার পাওয়ার রোমান এম্পায়ার খুব রেগে গেল। তখন খ্রিস্টানরা এই সুপার পাওয়ার ছিল, তাই রোমান এম্পায়ার হাবশার খ্রিস্টানদের সাহায্য করে ইয়েমেনের ইহুদিদের শাসন চিরতরে শেষ করে দেয়। এই কাজের জন্য তারা তাদের এক দাসকে পাঠায়, যার নাম ছিল আব্রাহা। সে ১,০০,০০০ সৈন্য নিয়ে যায় এবং ইহুদিদের ধ্বংস করে দেয়। এই জয়ের পর আব্রাহা খুব শক্তিশালী হয়ে যায় এবং ইয়েমেনকে হাবশা থেকে আলাদা করে নিজের শাসন নিয়ে নেয়। হাবশার বাদশা এতে খুব রেগে যায় এবং আবার এক সেনাবাহিনী পাঠায়, কিন্তু এবার সেই সেনাবাহিনী তাদের নিজের জেনারেলকেই হত্যা করে আব্রাহার সামনে হাজির করে এবং তার দলে যোগ দেয়। এরপর আব্রাহা পুরো আরবের সবচেয়ে শক্তিশালী বাদশা হয়ে যায় এবং তার প্রভাব পুরো আরবে ছড়িয়ে পড়ে। একটা জিনিস ছাড়া, প্রতি বছর পুরো আরব থেকে হাজার হাজার মানুষ মক্কায় কাবায় তাওয়াফ করতে যেত। তখন আব্রাহা ভাবলো, এতে এমন কি আছে, আমরাও একটা বানিয়ে ফেলি। তাই সে নিজের রাজধানীতে এক বিশাল দৃষ্টিনন্দন চার্চ বানালো, যেটাকে সে দুনিয়ার হীরা জহর দিয়ে সাজিয়েছিল। এটা পুরো আরবের সবচেয়ে সুন্দর এবং বিশাল বহুল বিল্ডিং ছিল। কিন্তু কেউ সেখানে ইবাদত করতে এলো না। সবাই আগের মতো কাবার দিকেই যেতে থাকলো। এত খরচ করার পরও যখন আব্রাহা ব্যর্থ হলো, তখন তার কাছে শুধু একটা অপশনই বাকি ছিল। সে ৬০,০০০ সৈন্য জোগাড় করলো এবং কাবার উপর আক্রমণ চালালো। এখন পর্যন্ত আমি যে ইতিহাসটি বললাম, সেটা শুধু ইসলামের ইতিহাস নয়, ইতিহাসেও লেখা আছে, যেগুলো প্রাচীন আরবি শিলালিপি থেকে পাওয়া গেছে। এগুলোতে আব্রাহাকে একজন বড় বাদশাহ হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু তার মক্কায় যাওয়ায় কোনো উল্লেখ নেই। তবে সাম্প্রতিক কিছু ইহুদি শিলালিপিতে পাওয়া গেছে যে আব্রাহা এক জায়গায় আক্রমণ করেছিল, যেখানে সে মারাত্মকভাবে পরাজিত হয়েছিল। এখন অনেক বড় ইতিহাসবিদ এটাকে মক্কার সেই আক্রমণ হিসেবেই মনে করেন। আব্রাহা তার সাথে কিছু হাতিও নিয়ে গিয়েছিল। আরবরা জানতো তারা এই বাহিনীর সাথে লড়াই করতে পারবে না। কিছু গোত্র লড়াইয়ের চেষ্টা করেছিল, কিন্তু আব্রাহা তাদের বলেছিল যে সে কোনো রক্তপাত চায় না, সে শুধু কাবাকে ধ্বংস করতে চায়। মক্কায় পৌঁছে সে তাদের প্রধানকে ডাকে। আব্রাহা হাসতে হাসতে বলে, আমি তো ভেবেছিলাম তুমি খুব সাহসী শাসক, কিন্তু তুমি তো শুধু তোমার উট নিয়েই চিন্তিত। তখন উত্তরে বলা হয়, আমি শুধু আমার উটের মালিক, এই গড়ের মালিক আল্লাহ, তিনি জানেন এবং তুমি জানো। তবে এতটুকু বলি, আজ পর্যন্ত কেউ এই ঘরের ক্ষতি করতে পারেনি। পরের দিন আব্রাহা তার হাতি বাহিনীকে আক্রমণের নির্দেশ দেয়, কিন্তু তার হাতি থেমে যায়। অনেক চেষ্টা করেও তাকে এগানো যায়নি। ঠিক তখন আকাশ থেকে কিছু পাখি আসে। প্রত্যেকের মুখে ছোট্ট পাথর ছিল, এমন পাখি যাদের আগে কেউ কখনো দেখেনি আর পরেও আর দেখা যায়নি। তারা লক্ষ্য করে আব্রাহার সৈন্যদের ওপর পাথর নিক্ষেপ করতে থাকে। অনেক ইতিহাসবিদ এটাকে গুটি বসন্ত এর এক ধরনের ভয়াবহ রূপ বলে ব্যাখ্যা করেন, কারণ পাথর লাগার পর তাদের শরীরে এমন অবস্থা হতো যে তারা চুলকাতে চুলকাতে নিজেদের শরীর থেকে রক্ত বের করে ফেলত। শেষে এমন অবস্থা হয় যে তাদের হাড় পর্যন্ত দেখা যাচ্ছিল। এই অবস্থায় সৈন্যরা পালিয়ে যায় এবং আব্রাহা ৬০,০০০ সৈন্য ধ্বংস হয়ে যায়। মক্কার কুরাইশদের এই বিজয়ের খবর পুরো আরবে ছড়িয়ে পড়ে এবং তারা নতুন নেতৃত্ব হিসেবে পরিচিত হয়। এই ঘটনার পর আরো বেশি মানুষ কাবায় তাওয়াফ করতে আসতে শুরু করে। মক্কায় প্রতি বছর বিশাল মেলা বসতে শুরু করে। মক্কার মানুষদের সম্পদ দ্বিগুণ তিনগুণ হয়ে আকাশ ছুঁতে থাকে। কিন্তু ঠিক সেই বছর হঠাৎ একদিন ইরানের সবচেয়ে বড় মন্দিরে আগুন, যা বহু বছর ধরে জ্বলেছিল, নিভে যায়। আর সেই একই দিনে মক্কায় এক এতিম শিশু জন্ম হয়, যার নাম ছিল মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবস্ক্রাইব।